আচ্ছা, আরএসএস এর মোহন ভাগবত একটি বিস্ফোরক মন্তব্য করেছেন, যেটা হচ্ছে আমাদের ভারত স্বাধীনতা লাভ করেনি 47 সালে, যে যখন রাম মন্দির প্রতিষ্ঠা হলো সেই সময় আমাদের ভারত স্বাধীনতা লাভ করেছে। এর তীব্র বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? দেখুন, আমি এসব নিয়ে কোনো মন্তব্য করবো না। আমাদের ভারতবর্ষ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা লাভ করেছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা মোহন ভাগবত কি বললেন সেটা তাদের ব্যক্তিগত মত। আরএসএস প্রধান তিনি তার বক্তব্য রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্য রেখেছেন। আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক। ভারতীয় জনতা পার্টি সরকার, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার রয়েছে আমাদের ভারতবর্ষে। এবং আমরা স্বাধীনতা বহু রক্তের বিনিময়, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে মহাত্মা গান্ধী করতে পারেন, সেটা তার ব্যক্তিগত জায়গায়। আমি তার তাহলে কি বলছেন যে সত্যি 47 সালে আমাদের ভারত স্বাধীনতা লাভ করেনি? আমি আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমাদের ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষ। আমাদের বিপ্লবীরা ভারতকে স্বাধীন করেছে, হ্যাঁ। তবে এই স্বাধীন ভারতবর্ষে যেভাবে কংগ্রেস সরকার এবং ইন্ডি জোট বছরের পর বছর এই ভারতবর্ষকে ভুল লুণ্ঠিত করেছে, এই ভারতবর্ষের সম্মানকে ভুল লুণ্ঠিত করেছে, আমরা সেটা দেখে কার্যত হতভম্ব হয়ে পড়েছি। এই কংগ্রেস সরকার সম্পূর্ণভাবে ভারতের আর্মিকে অসম্মান করেছে, ভারতের সম্মানকে ভুল লুণ্ঠিত করেছে, ভারতের স্বাস্থ্য, শিক্ষা, প্রত্যেকটা জায়গায় ভারতবর্ষকে ধ্বংস করার চেষ্টা করেছে। একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর ভারতবর্ষের সেই ঐতিহ্য গরিমা ফিরে এসছে এবং ভারত চিরকাল সর্বশ্রেষ্ঠ ছিল, আজও আছে, আগামী দিনেও ভারত বিশ্বগুরু হওয়ার পথে এবং ভারত সর্বশক্তিমান দেশগুলোর মধ্যে নিজেকে জায়গা করে নিয়েছে, এমনকি পরমাণু শক্তিধর দেশ ভারতবর্ষ এখন। সুতরাং ভারতবর্ষ যে জায়গায় রয়েছে, অন্যান্য দেশ ভারতবর্ষকে ফলো করে, অন্যান্য দেশ ভারতবর্ষের নেতৃত্বে চলে, সেই জায়গা থেকে আমি আবারও বলছি, বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে ভারতবর্ষ একটা। আপনাকে মনে রাখতে হবে, সেখানে কেউ কারোর ব্যক্তিগত মন্তব্য, আমার মতে প্রত্যেকের সেখানে তার মন্তব্য করার আগে দুবার ভাবা উচিত। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনেক রকম মন্তব্য বিভিন্ন সময় করেছেন, মোহন ভাগবতজি তার বক্তব্য রেখেছেন। আমি সেই সব নিয়ে কোনো মন্তব্য করব না। আমি দায়িত্ব নিয়েই কোনো মন্তব্য করব না। আমি কারণ মন্তব্যে কোনো পাল্টা মন্তব্য আমি করতে রাজি নই। আমি আমার বক্তব্য রাখতে পারি যে ভারতবর্ষ স্বাধীন দেশ, ভারতবর্ষে বহু বিপ্লবীর রক্তের বিনিময়ে স্বাধীনতা এসছে, এবং নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের গর্ব। নেতাজিকে আমরা হৃদয়ে রাখি এবং নরেন্দ্র মোদীজি নেতাজি সুভাষচন্দ্র বসুর যে স্ট্যাচু বানিয়েছেন, সেখানে নেতাজি সর্দার বল্লভভাই প্যাটেল আমরা গর্বিত অনুভব করি। এবং এই ভারতবর্ষ নেতাজির ভারত, এই ভারতবর্ষ রবীন্দ্রনাথের ভারত, এই ভারতবর্ষ সর্দার বল্লভভাই প্যাটেল, শ্যামাপ্রসাদ মুখার্জি, মহাত্মা গান্ধীর ভারত। এই ভারতবর্ষ একম এবং অদ্বিতীয়, এবং গোটা সারা পৃথিবী এই ভারতবর্ষকে ফলো করে এবং আগামী দিনেও ভারত বিশ্বগুরুর জায়গাতেই থাকবে। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, এই যে বিশ্বের মহামারী এলো, যদি কোনো দেশ গোটা পৃথিবীতে এই মহামারীকে ম্যানেজ করতে পারে, মহামারীকে ধ্বংস করতে পারে, মহামারীকে তার টিকা সব থেকে আগে বানিয়ে গোটা বিশ্বকে সেই টিকা যোগান দিতে পারে, সেটার নাম একমাত্র ভারতবর্ষ। সেই দেশটা হতে পারে একমাত্র ভারতবর্ষ।